ইত্তেহাদুল ওয়াইজিনের সভা বাংলাদেশের উদ্যোগে তৃতীয় বার্ষিক এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান অতিথি ক্যাপ্টেন হারুনুর রশিদ চৌধুরী সাহেব, পাইলট কাস্টমস অফিসার, অবসরপ্রাপ্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। উপস্থিত আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ মেহমান, বিশেষভাবে এই সংগঠনের উপদেষ্টা এবং আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাফিজ ঢাকার হুজুর দাওয়াত বারাকাতুহু ওয়া আলিয়া শেখুল হাদিস মারকাজুল ইমাম আনোয়ার শাহ কাশ্মীর রাহমাতুল্লাহ আলাইহি। আরো উপস্থিত আমার সরকার জওয়াজুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতাপিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আলহামদুলিল্লাহ শেষের পর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসেমী দামাত বারাকাতুহু ওয়া আলিয়া। আল্লাহ তাআলা তার ইলমে, আমলে, হায়াতে, পরিবারে সবকিছুতে বরকত দান করুন। আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। মূল আলোচনায় যাওয়ার আগে ছোট ছোট দুটো ভূমিকা দিয়ে দিচ্ছি। একটা হলো আজকের এই প্রধান অতিথি অল্প সময়ে যে বিনয়, যে শ্রদ্ধা, যে ভক্তি প্রকাশ করলো আলেম ওলামার উপর এবং নিজের ব্যাপারেও যতটা নিজেকে ছোট করে উপস্থাপন করলো জাতির সামনে, আমি মনে করি সরকারের এবং প্রশাসনের যতগুলো স্তর আছে এই সমস্ত জায়গায় এরকম আলেমদের প্রতি ভক্তি এবং শ্রদ্ধা মানুষ দিয়ে যেদিন ভরে উঠবে, ইনশাআল্লাহ বাংলাদেশের চিত্র চেঞ্জ হয়ে যাবে। শুধু এখানে দুই বাক্য শুনিয়ে মন্তব্য করে ফেললাম এমন না, আসার পর থেকে স্টেজে আসার পর্যন্ত প্রতিটা মুহূর্ত কামরার মধ্যে আমি একান্তভাবে দেখেছি দিল থেকে আসলে দোয়া বের হয়েছে। তিনি তো দোয়া চেয়েছেন বাবা মার জন্য এবং নিজের জন্য, তবে দোয়া যদি নাও চাইতেন তারপর আমি নিজের থেকে আলাদা করে দোয়া করে দিতাম যে রব্বুল আলামিন তাকেও কবুল করুন, তার বাবা মাকে জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন, আর তার চারটা বাচ্চা যাদের ব্যাপারে তিনি দোয়া চান নাই তাদেরকেও রব্বুল আলামিন মানুষের মতো মানুষ বানিয়ে সারা দুনিয়ার জন্য আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আর আমাদের হযরতুল উস্তাদ ঢাকা হুজুর হাফিজাহুল্লাহ হুজুর যে এত অল্প সময়ে মানে নিজের শাগরেদকে পাশে বসিয়ে, তো এমন শাগরেদ না যে হুজুরের কাছে আলিফ বা কথা পড়েছে, বরং দাওরে হাদিসের বছর হাদিসের কিতাব পাঠ করেছে। তো নিজের ছাত্র যে সন্তানের চাইতো আরো অনেক নিচে, তার ব্যাপারে হযরত যেভাবে এক বাক্য বলে মাইক ছেড়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। হযরতকে যারা চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না আমি শুধু এটা বলি যে আমরা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখি না, এখানে শুনেছি যে আল্লাহ তাকে এমন মেধা দিয়েছেন, একবার যদি অবচেতনের কথা শুনতেন 40 বছর পর্যন্ত মনে রাখতে পারতেন, তাহলে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখার তৌফিক হয় নাই। কিন্তু ঢাকা হুজুরকে তো নিজেদের চোখে দেখেছি আমরা, রব্বুল আলামিন এমন মেধা দিয়েছেন, এমন মেধা দিয়েছেন, বাংলাদেশে আদৌ এরকম মেধার 10 জন লোক খুঁজে পাওয়া যাবে কিনা নিঃসন্দেহ। তো দোয়া করে রব্বুল আলামিন হযরতের এই মেধাকে জাতির কল্যাণে আরো বেশি থেকে বেশি জাতির খেদমতে নিবেদিত হওয়ার তৌফিক দান করুন। হযরতের কলমে জবানে সবকিছুতে বরকত দান করুন এবং হযরতের ছাত্রদেরকেও হযরতের মতো আলোকিত হওয়ার তৌফিক দান করুন। তো এবার আসি মূল আলোচনায়। রব্বুল আলামিন কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় একটা বাস্তবতা জানিয়েছেন, যেমন সূরা আনকাবুত আয়াত নম্বর 2 আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ কি ভেবে নিয়েছে মুখ দিয়ে শুধু বলবে ঈমান এনেছি আর তাদেরকে কোনো প্রকার পরীক্ষা না করে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ কি এই ধারণা নিয়ে বসে আছে? অথচ আয়াত নম্বর 3 ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা করেছি তাদের পূর্বে যত জাতি ছিল তাদেরকেও, এবং এই পরীক্ষার মাধ্যমে যাচাই করে দিয়েছি কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। তাহলে কি শিক্ষা আসলো এই আয়াত থেকে? মৌলিকভাবে এই শিক্ষাটাই আসলো যে ঈমানের দাবি যারা করবে, যেমন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেনই করবেন। কি দিয়ে পরীক্ষা করবেন এই আয়াত আল্লাহ এই ব্যাখ্যা দেন নাই, তবে 2 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারায় আল্লাহ সেই ব্যাখ্যা জানিয়ে দিয়েছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছু ভয় দিয়ে, জানের ভয়, মালের ভয়, ইজ্জতের ভয়, জেলে যাওয়ার ভয়, হামলার ভয়, মামলার ভয়, ফাঁসির ভয়, আয়না ঘরের ভয়, গুমের ভয়, হকের কথা বলার কারণে নাফিল বন্ধ হওয়ার ভয়।
আরে পদে পদে ভয় আর ভয় আর ভয়। রব্বুল আলামিন বলে, বান্দা তোদেরকে সর্বপ্রথম যে জিনিস দিয়ে পরীক্ষা করব সেটার নামই হলো ভয়। 2 নম্বরে ওয়াল জু, ক্ষুধামন্দা। দেখা যাবে হকের পথে যতদিন ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, এবার দিন মানতে শুরু করেছে, ইসলাম প্র্যাকটিস করতে শুরু করেছে, অভাব এখন আর তার পিছু ছাড়েই না। আল্লাহ নবী তো তার জামানায় জানিয়েছেন, ইসলাম যারা গ্রহণ করে তাদের উপর বিপদ মুসিবত এমন ভাবে আসতে থাকে রবের পক্ষ থেকে, যেভাবে ঢালু ভূমির দিকে উঁচু ভূমি থেকে পানি গড়িয়ে আসতে থাকে বাধাহীন ভাবে। বেশি যদি বুঝতে কষ্ট হয়, উদাহরণটা ভারত আর বাংলাদেশের অবস্থার দিকে নজর দিলে বুঝে আসবে। উপর থেকে পানি ছাড়ে আর নিচগুলো একেবারে বন্যায় প্লাবিত হয়ে ওঠে। এমনকি পানি যখন ছাড়ে এই হিতাহিত জ্ঞানটাও থাকে না, এই পানিতে শুধু মসজিদ ঢুকবে না, এই পানিতে শুধু মাদ্রাসা ঢুকবে না, এই পানিতে শুধু ইসলাম পন্থীদের কষ্ট হবে না, এই পানিতে তাদের জাত ভাই যাদের রক্ষা করার জন্য বদ্ধপরিকর তাদের ঘর বাড়িও ডুববে, তাদের মন্দিরও ডুববে, তাদের মূর্তিও পানিতে পানিতে ভেসে যাবে। আরে আমরা রামঘর মন্দির পাহারা দিল, দিনভর শাহবাগে দিয়ে আমাদের বিরুদ্ধে হুঙ্কার তোলে। আরে বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে হবে, এই ইসলাম রাষ্ট্র ধর্ম ইসলামকে এই দেশ থেকে বিদায় করতে হবে, আর এই মোল্লা মঞ্চের কঠোরভাবে সাহায্য করতে হবে। আমরা রামঘর পাহারা দেওয়ার পরও দিনভর গালি শোনা লাগে, শাহবাগে গিয়ে ভিড় করে, আর ওরা যে কয়েক লক্ষ একই ধর্মের লোককে ডুবিয়ে ছেড়েছে, অনেকে মরে পর্যন্ত গিয়েছে, আর কত অজস্র অগণিত মূর্তি যে ভেসে গিয়েছে আল্লাহ ভালো জানে। এটা নিয়ে প্রতিবাদ আসে না, আসবে কিভাবে? বাংলায় বলে ভাসুরের নাম নাকি ভোট বানতে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে কখনো পরীক্ষা করব ভয় দিয়ে, কখনো পরীক্ষা করব ক্ষুধামন্দা দিয়ে। 3 নম্বর ওয়ানাফসুম মিনাল আমওয়াল, কখনো পরীক্ষা করব তোমাদেরকে সম্পদ কমে যাওয়া দিয়ে, ওয়াসামারাত ফসল কমে যাওয়া দিয়ে, ওয়াবাশশিরিস সাবিরিন। লেকিন পরীক্ষাগুলোর মধ্যেও যারা অটল থাকবে, অবিচল থাকবে, সবরের পরীক্ষা দেবে। সবর মানে খালি এটা না হাউ হাউ করলো না, কান্নাকাটি করলো না, চিৎকার চেঁচামেচি করলো না, এটাকে সবর বলে না। সবরের 1 নম্বর কথা হলো যত বড় বাধা আসুক তবুও গুনাহতে লিপ্ত হবে না, যত বড় কোরবানি দেওয়া লাগুক তবুও হকের পথ ছাড়বে না। যেমন আমার রাসূল বলেছেন, উম্মত শোনো, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পরে এই পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা। কেমন সবর? আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর, সেই সময় যারা দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দেবে, চাকরি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে, ইলমের চর্চা করতে গিয়ে, রাজনীতি করতে গিয়ে, অর্থনীতি চালাতে গিয়ে, প্রতিটা ক্ষেত্রে যারা দ্বীনের ব্যাপারে সবরের পরিচয় দিবে, আল্লাহ রাসূল বলেন তাদের উদাহরণ হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার পড়ে আছে, কিন্তু এরপর যারা আমল চালিয়ে যাবে তাদের এক একজন তোমাদের 50 জন সওয়াব পাবে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন, কোন 50 জন? ওই যুগের 50 জনের সওয়াব একজন পাবে? নবী বলেন, আরে ওই যুগের নারী তোমাদের 50 জনের সওয়াব ওই জামানার এক একজন পাবে, যদি সবরের পরিচয় দিতে পারে, যদি বাধায় পড়ার পরও হকের উপর অটল এবং অবিচল থাকতে পারে। তো রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন অবশ্যই সাবিরিন, ধৈর্যশীল সবরকারীদেরকে সুসংবাদ শুনিয়ে দেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যাদেরকে যখনই বিপদ আক্রান্ত করে, বিপদে তারা পতিত হয়, কালু তখনই বলে ওঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জীবন তো আল্লাহর জন্য, ফিরে তো আল্লাহর কাছে যাব। তো আল্লাহর জন্যই যখন জীবন, আর ফিরেও আল্লাহর কাছে যাব, হারানোর কি আছে, ভয়ের কি আছে? আরে দুনিয়ার লোক কিসের ভয় দেখাবে? সর্বোচ্চ ভয় হলো জানে মেরে ফেলবে, সর্বোচ্চ ভয় হলো শহীদ করে দেবে। আরে লসের কি আছে? রক্তের প্রথম ফোঁটা মাটিতে করিয়ে পড়ার আগেই রক্ত শহীদের রূপ নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে, বান্দা আর টেনশন নাই, আর পেরেশান নাই, আর কেউ মারবে না, আর কেউ ধরবে না, আর কেউ তোর পথে কাটা পিছাবে না, এবার তুই ডানা মেলে মেলে জান্নাতে উঠবে না। যার কারণে ফেরাউন যখন জাদুঘরদেরকে ভয় দেখাচ্ছিল, যখন জাদুঘররা নবী মূসা আলাইহিস সালামের মুজিজা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, ফেরাউন বলল, এত বড় সাহস, আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? এটা বলে না যে ঈমান কেন আনলি, বলল আমি অনুমতি দেওয়ার আগে ঈমান কেন আনলি। বাক্য বুঝেন? ঈমান কেন আনলি এটা বড় প্রশ্ন না,
অনুমতি দেওয়ার আগে ইমান কেন আনলি? মানে ধর্মকর্ম করা যাবে, তবে পাপিষ্ঠদের অনুমতি নিয়ে এটি করতে হবে। এই যুগের সাথে কাকতালীয় ভাবে মিলে গেলে দেয় আমার না, কারণ কোরআন হলো এমন এক আয়না যেটা দিয়ে প্রতিটা যুগ, প্রতিটা দেশ, প্রতিটা সমাজকে দেখা যাবে। এই কোরআনকে যারা অতীত ইতিহাসের বই বানিয়ে রাখে, কোরআনের আয়নায় সমাজ দেখে না, কোরআনকে দর্পণ বানিয়ে নিজের বিচার বিশ্লেষণ করে না, তারা কোরআনের কোনো হকই আদায় করতে পারে না। মা আমানা বিল কোরআনি মান ইস্তাআল্লা মাহারিমাহু।